কি অবস্থা সবার, এনিমে সেন্সি চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 103 এবং 104 সম্পর্কে জানতে চলেছি। আর হ্যাঁ, কে কে চাও তোমরা একসাথে 4টা এপিসোড আসুক কমেন্টে জানিয়ে দাও। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সবাই লেকের পাশে দাঁড়িয়ে আছে। তখন কাকাশি বলে চলো এখন শুরু করি। এরপর তারা সবাই রওনা দেয়। শিউজুনে বলে এখন আমাদেরও যাওয়া উচিত। যাওয়ার সময় লি অন্যদের দিকে তাকিয়েছিল। তখন কিবে বলে কি হলো, তুমি কেমন মন খারাপ দেখাচ্ছ? লি বলে আমার একটু হিংসে হচ্ছে যে ওরা ক্রিস্টাল ইউজারের সাথে লড়বে। কিবে বলে আমরা তো চুনিন, আমারও তাই মনে হয়, কিন্তু অনেক সময় আমাদের অর্ডার মেনে চলতে হয়। আমরা যেখানে যাচ্ছি ওরাও খুব বিপজ্জনক। তখন লি বলে ওরাও বিপজ্জনক, আমাকে ওদের সম্পর্কে বলো। অন্যদিকে নারুটো বলে আচ্ছা তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে ছাই। সে আনবু ব্ল্যাক অপসে ছিল। সে সবসময় বই পড়ে, কিছুটা অদ্ভুত কিন্তু দারুণ আর্ট করতে পারে। আর সাই এ হচ্ছে শিনো, মানে শিনো। সাই তখন বলে তুমি হচ্ছে শিনো আবুরামি, শিবি আবুরামের ছেলে তাই না? তোমাদের একটা গোপন জুৎসু আছে আর তোমাদের ক্ল্যান ইনসেক্ট ব্যবহার করে। নারুটো বলে ওয়াও, তুমি তো অনেক কিছু জানো শিনোর সম্পর্কে। শিনো বলে তুমি ভালো রিসার্চ করেছো, আর এক আনবু ব্লক অপের থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? নারুটো তখন বলে আমরা এখন নিশ্চয়ই দারুণ একটা টিম হতে পারি। শিনো বলে আমার প্রিয় খাবার তরমুজ, আমি তীব্র গন্ধওয়ালা খাবার পছন্দ করি না। আর আমরা যেহেতু এক টিমেই আছি তাই একে অপরের সম্পর্কে আমাদের জানা উচিত। নারুটো বলে আমার জানতে হবে না যে তুমি কি খেতে ভালোবাসো। ঠিক তখন সাই বলে ওইদিকে দেখো। আমরা দেখতে পাই শিনোর দেহ থেকে বেগুনির রশ্মির কিছু একটা বেরোচ্ছে। আর সে বলে নারুটো আমি ভেবেছিলাম তুমি আমার সম্পর্কে জানতে চাইবে, অথচ একটা অচেনা লোক আমার সম্পর্কে অনেক কিছু জানে, আমার নিজেদের সঙ্গীদের থেকেও বেশি। নারুটো বলে ঠিক আছে, তাহলে তোমরা দুজনেই কথা বলো। এরপর আমরা দেখতে পাই গুরেন আর গোজো লেকের ধারে আছে। গুরেন বলে গোজো তুমি কাবুটো সম্পর্কে কি ভাবো? আমি ওকে একদমই পছন্দ করি না। যাই হোক, হিডেন লিভের কাজ শেষ হয়ে গেলে আমি ওকে নিজেই শেষ করে দেব। গোজো তখন কিছু বলে না। গুরেন কাবুটোর কথা মনে করে পুরোটা রেগে যায় আর বলে চলো এখান থেকে। গোজো বলে তুমি যেখানেই যেতে চাইবে আমি তোমার সঙ্গে থাকবো। এরপর আমরা দেখতে পাই পানির নিচ থেকে মাছ যাচ্ছে, আর তখনই রিনজির সাথে তার বাকি লোকেরাও বেরিয়ে আসে। আর ধোয়াওয়ালা লোকটা বলে আমাদের প্ল্যান কি রিনজি? ওইদিকে শিজুনে বলে ঠিক আছে, আমরা চারদিকে ঘিরে একটি সিলিং ব্যারিয়ার তৈরি করব। প্রথমে আমাদের থ্রিটেলকে খুঁজে বের করতে হবে। এখন আমি তোমাদের হ্যান্ড সাইন দেখাচ্ছি। তখন সে একটা জুৎসু করে আর বাকিরাও সেটাকে অনুসরণ করে। এরপর সে বলে এখন সিলিং পয়েন্টগুলো ঠিক করো। আমরা যত দূরে যাব চেষ্টা করবে চাকরা ব্যালেন্স রাখতে। থ্রিটেল নিচে এলেই সিগন্যাল পাওয়া যাবে। সাকুরা বলে যদি শত্রুরা আক্রমণ করে তখন কিভাবে চাকরা ব্যালেন্স রাখবো? শিজুনে বলে চিন্তা করো না, তোমার সঙ্গীদের উপরে ভরসা রাখো, ওরাই সামলে নেবে। তখন আমরা দেখতে পাই ইনো পড়ে গেছে। সাকুরা বলে ইনো তুমি ঠিক আছো তো? ইনো তখন মনে মনে ভাবে শত্রুর আক্রমণ নয়, আমার নিজের চাকরা কন্ট্রোলই তো বড় সমস্যা। সাকুরা বলে তুমি ঠিকই করছো ইনো, এটা আমাদের জন্য সহজ। ইনোর তখন মনে পড়ে যায় সাকুরা কিভাবে তাকে চাকরা কন্ট্রোল শেখাচ্ছিল, একটা মাছকে সারিয়ে তুলছিল তখন। বর্তমানে ইনো বলে হ্যাঁ আমি এটা সহজেই করতে পারবো। অন্যদিকে আমরা ইয়ামাটো টিমকে দেখতে পাই। তখন লি বলে আমি বুঝে গিয়েছি ওদের হারানোর উপায়। কিবে বলে আমি আগেই বলেছিলাম ওরা স্মোক ব্যবহার করে, তখন কিছু দেখা যায় না, এমনকি আকামারুর জ্ঞান শক্তিও মুছে যায়, তাই দূরত্ব বজায় রাখা অনেক ভালো। লি তখন বলে না, এভাবে করলে আমরা ওদের কখনোই হারাতে পারবো না, আমি একটা উপায় বের করব। ইয়ামাটো বলে ঠিক আছে, তোমার কৌশলটা কি? তখন লি বলে আমার কৌশল হলো পুরো শক্তি দিয়ে লড়বো। সবাই তখন হতবাক হয়ে যায়। কিবা তখন রেগে গিয়ে অনেক বকাঝকা করে। অন্যদিকে কাকাশি বলে সবাই প্রস্তুত? নারুটো বলে অবশ্যই। কাকাশি তখন শিনোকে জিজ্ঞেস করে তুমি কি রেডি? শিনো বলে আমার একটু সময় লাগবে। কাকাশি বলে সাই আমরা আগের ফরমেশনটাই ব্যবহার করব। আর আমি ভুলেই গিয়েছি তুমি তো ইয়ামাটোর মতো ওই জায়গা থেকে এসেছো। নারুটো জিজ্ঞেস করে কোন জায়গা? কাকাশি বলে আনবু ব্ল্যাক অপস, সেখানে সহযোদ্ধাদের রক্ষা করা তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখন সময় বদলে গেছে, এখন তোমাকে তোমার সঙ্গীদের রক্ষা করতেই হবে। সাই তখন বলে চিন্তা করো না, আমি আমার বন্ধুদের বিশ্বাস করি, তাই তো আমি এখানে। নারুটো তখন জিরায়ার কথা মনে করে আর বলে ঠিকই বলেছো, তোমার ঘর সেখানেই যেখানে তোমার বন্ধুরা আছে, কিন্তু ইউকিমারু সেটা বুঝতে পারছে না, ওদের দ্বারা ও ঠকছে। ঠিক তখনই কাকাশি বলে ওরা চলে এসেছে, আর আমরা দেখতে পাই গোজো আসে আর একটা বড় ধামাকা হয়। নারুটো বলে ওকে শিনোর থেকে দূরে রাখতে হবে। কাকাশি তখন ওর উপরে আক্রমণ করে, কিন্তু ও বেঁচে যায়, আর ধোয়া কাটতেই দেখা যায় ওখান থেকে গুরেন বেরিয়ে আসছে। নারুটো তখন রেগে গিয়ে বলে তুমি ইউকিমারুকে ফাঁদে ফেলেছো, ওকে তুমি বন্ধু বলেছিলে,
গুরেন তখন রেগে যায় আর তার ক্রিস্টাল স্টাইল জুৎসু দিয়ে নারুটোর উপরে আক্রমণ করে। এই আওয়াজ শুনে ইয়ামাটো বলে খেলা শুরু হয়ে গেছে। কিবা বলে ক্যাপ্টেন ইয়ামাটো, এটাই সেই ধোঁয়াওয়ালা লোক। ইয়ামাটো তখন তার উড স্টাইল ব্যবহার করে তাকে ধরে ফেলে আর লি যায় আক্রমণ করতে। ইয়ামাটো তখন তাকে থামাতে চায় কিন্তু লি থামে না আর সে গিয়ে একটা লাথি মারে, কিন্তু এতে কোনো লাভ হয় না, সেটা আসলে একটা ক্লোন ছিল। এরপর লি দেখে অনেকগুলো শত্রু বেরিয়ে এসেছে আর চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ট্যান তখন বলে আমি যাচ্ছি ওদের সাহায্য করতে। ইয়ামাটো বলে না, তুমি ভুল করে আমাদের লোকেদেরকে আঘাত করবে। লি বলে কিবা ঠিকই বলেছিল, কিছুই দেখা যাচ্ছে না, আর সে তার চোখ বন্ধ করে দাঁড়িয়ে যায়। তখন সেই স্মোকওয়ালা লোকটা বলে আমি ওকে শেষ করে দেব। রিনজি বলে আমার আরেকটা কাজ মনে পড়ে গেল। লি ভাবে ধোঁয়া অনেক ঘন হয়ে গেছে, অন্যরাও কি আটকে আছে, এখন আমি কি করব? ঠিক তখন মাইট গেই আসে আর বলে একজন সত্যিকারের শিনোবি কখনো হার মানে না। তোমার ট্রেনিং এর দিনগুলো মনে করো, তুমি এর থেকে অনেক খারাপ পরিস্থিতি সামলিয়েছো, তুমি তোমার সেন্সগুলো ব্যবহার করো। তখন লি সেটাই করে আর তার সেন্স দিয়ে শত্রুদের অবস্থান বুঝে ফেলে আর বলে হ্যাঁ এখন আমি বুঝতে পেরেছি। আর সে গিয়ে শত্রুদের উপরে আঘাত করা শুরু করে। এতে সবাই অবাক হয়ে যায় যে এখানে কি হচ্ছে। লি তখন একজনকে উপরে উঠিয়ে লাথি মারতে থাকে আর তাকে পানিতে ফেলে দেয়। ট্যান তখন বলে মানে ধোঁয়ার মধ্যে শত্রুরাই আছে, আর সে তার স্কল খুঁড়ে আক্রমণ করা শুরু করে। এতে সবাই পাগল হয়ে যায় আর বলে এখানে হচ্ছেটা কি। ট্যান তখন কয়েকটা কুনায় ছড়ে আর সেখানে একটা বড় বিস্ফোরণ হয়। কিবা তখন বলে ওরা কি করছে ওখানে, আমাদেরও কিছু করতে হবে। তখন সে আর আকামারু একসাথে ঝাঁপিয়ে পড়ে আর আকামারু সবাইকে মার্ক করে। আপনারা দেখতেই পাচ্ছেন আকামারু কিভাবে মার্ক করছে। তখন ওই স্মোকওয়ালা লোকটা আবার স্মোক সরিয়ে দেয় আর কিবা বলে এখন পালানোর চেষ্টা করো না, তোমাদের মার্ক করা হয়েছে। আর সে তখন শত্রুদের দূরে ছুড়ে ফেলে দেয় আর ধীরে ধীরে ধোঁয়া মিলিয়ে যায়। ইয়ামাটো বলে এটা তো আসলে শুধু মনোযোগ সরানোর ফাঁদ ছিল, কাকাশি ঠিকই বলেছিল। অন্যদিকে সাই আক্রমণ করে কিন্তু গোজু সেটাকে থামিয়ে দেয়। গুরেন তখন সামনে এগোতে থাকে আর নারুটো তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে, কিন্তু গুরেন সবগুলো ক্লোনকে উড়িয়ে দেয়। এরপর সে কাকাশির দিকে এগিয়ে যায়। কাকাশি তখন তার চিদরি ব্যবহার করে আর গুরেন এটা দেখে দূরে সরে যায়। নারুটো তখন ইউকিমারুর খোঁজ জানতে চায় কিন্তু গুরেন আবার আক্রমণ করে। ঠিক তখনই শিনু উঠে দাঁড়িয়ে বলে চলো এবার শুরু করি, আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা সামনের এপিসোডে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নারুটো আক্রমণ করে গুরেনের উপর, কিন্তু গুরেন তার ক্রিস্টাল স্টাইল ব্যবহার করে তাকে আটকে ফেলে আর দূরে ফেলে দেয় আর বলে এখন প্রস্তুত হও কাকাশি। এরপর আমরা দেখতে পাই অনেকগুলো কাক উড়ছে, ওইদিকে দেইদারা কোথাও যাচ্ছিল। তখন গাছের পিছন থেকে টবি বলে তুমি আমাকে দেখতে পাচ্ছ দেইদারা, এখন আমার কথা শোনো, কেমন হয় যদি আমরা আবার বন্ধু হয়ে যাই আর থ্রিটেলকে ধরে ফেলি। দেইদারা তখন রাগ করে বলে পাহাড়ে গিয়ে মরো টবি। টবি বলে যদি আমরা একসাথে কাজ না করি তাহলে ওরা আমাদের মেরে ফেলবে। কিন্তু দেইদারা রেগে যায় আর বলে এখান থেকে চলে যাও। তখন টবি বলে ঠিক আছে, আমি নিজেই গিয়ে থ্রিটেলকে খুঁজে বের করব। এরপর ওরা সেখান থেকে আলাদা হয়ে যায়। ওইদিকে নারুটোর অবস্থা খুব খারাপ ছিল, গুরেন তার প্রাণপণ চেষ্টা করছিল আর কাকাশির উপরে আক্রমণ করছিল। এইদিকে গোজু বলে তুমি তো খুব সাদাসিধে, তোমার এই ইঙ্ক কি শুধু এতটুকুই করতে পারে? সাই তখন বলে আমার ইঙ্ক আরো অনেক কিছু করতে পারে। এরপর আমরা দেখতে পাই সাইয়ের ইঙ্ক থেকে কিছু প্রাণী গোজুকে ধরে ফেলে আর বেচারা গোজু আটকা পড়ে যায়। ওইদিকে গুরেন কাকাশির উপরে আক্রমণ করে, কিন্তু কাকাশি বলে বুঝতে পারছি না আগের বারের চেয়ে সে এত শক্তিশালী হলো কিভাবে। এরপর গুরেন তার 3টি ড্রাগন তৈরি করে আর কাকাশির দিকে সরাসরি আক্রমণ চালায়। কাকাশি তখন মনে মনে বলে সে যে কোনো জিনিসকে শুধু টাচ করেই ক্রিস্টালে পরিবর্তন করতে পারে, তার সামনে ওয়াটার স্টাইল, আর্থ স্টাইল, এমনকি উড স্টাইলও কিছুই না। কিন্তু এবার কাজ হবে। এরপর কাকাশি তার ব্যবহার করে নিজের চিদুরির, যার ফলে সবগুলো ড্রাগন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নিচে তখন গুরেন বলে তুমি কতটা বোকা। কাকাশি তখন পেছনে তাকাতেই দেখতে পায় গুরেন তার ক্রিস্টাল স্টাইল দিয়ে আক্রমণ করে, যার ফলে কাকাশি আহত হয়ে যায়। এরপর কাকাশি আস্তে আস্তে নিচে পড়ে যায়। তখন আমরা দেখতে পাই কাকাশি ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। ওই সময় গুরেন ওখানে এসে উপস্থিত হয়। কাকাশি তখন মনে মনে বলে তাহলে এই ড্রাগনগুলো আমার মনোযোগ সরানোর জন্য ছিল। গুরেন বলে তোমার শারিঙ্গান সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু এবার দেখলাম তুমি কতটুকু শক্তিশালী। এইদিকে গোজু প্রাণপণ চেষ্টা করছে ইঙ্ক থেকে বের হতে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। তখন সাই বলে নড়াচড়ার চেষ্টা করো না। এরপর আমরা দেখতে পাই টবিকে, সে বলে এখন আমি কোথায় এসে পড়লাম। এরপর সে ঝিলের দিকে তাকায় আর আমরা দেখতে পাই সিজুনে আর অন্যরা থ্রিটেলকে খুঁজছে। ওইদিকে টবি বলে এরা ঝিলের মাঝখানে কি করছে। এইদিকে ইনো একটু চাকরা ব্যালেন্স হারিয়ে ফেলে, তাই সিজুনে বলে ইনো তোমার চাকরাকে বেরিয়ে ফোকাস করো। এই কথা শুনে টবি অবাক হয়ে বলে না, এটা হতে পারে না, এটা একেবারেই অসম্ভব। হঠাৎ সে কিছু দেখতে পায় আর আমরা দেখতে পাই রেঞ্জিও লুকিয়ে ওইদিকেই তাকিয়ে আছে। টবি বলে এ আবার কে? ঠিক আছে, এখন আমি বসে বসে শো উপভোগ করব।
অপরদিকে গুরেন বলে তোমার সময় শেষ, মরার জন্য তৈরি হও। এই কথা শুনে নারুটো ভয় পেয়ে যায় আর বলে কাকাশি সেন্সেই। এরপর গুরেন তার ক্রিস্টাল ড্রাগন দিয়ে আক্রমণ চালায়, কিন্তু আমরা দেখতে পাই এই আক্রমণটা ব্লক হয়ে যায়, কারণ সেখানে হাজির হয়েছে আমাদের শিনো। কাকাশি বলে একদম সঠিক সময় এসেছো শিনো। গুরেন শিনোকে দেখে বলে আহা, তুমি তো সেই ইনসেকিউজার, কিন্তু তোমার জুৎসু তো একেবারে বেকার। তখন শিনো তার পোকামাকড় দিয়ে আক্রমণ করে। গুরেন সঙ্গে সঙ্গে তার ক্রিস্টাল জুৎসু ব্যবহার করে আর সব পোকাগুলোকে ক্রিস্টালে পরিণত করে ফেলে আর বলে দেখো তো কি বলেছিলাম আমি। কিন্তু শিনো বলে তুমি ভুল ভাবছো। এরপর আমরা দেখতে পাই সব পোকাগুলো ধীরে ধীরে সেই ক্রিস্টালটাকে ভেঙে বাইরে আসছে। এটা দেখে গুরেন চমকে যায়। শিনো তখন বলে এখন তোমার জুৎসু কোনো কাজেরই না। নারুটো বলে দারুণ কাজ করেছো শিনো। গুরেন তখন বলে আমার ক্রিস্টাল স্টাইলকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। এইদিকে নারুটো তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আর বলে এখন তুমি কোথায় পালাবে, এখন বলো ইউকিমারু কোথায়। গুরেন বলে আচ্ছা এখন বুঝলাম, তোমাকেও তার শক্তির দরকার। নারুটো বলে একদমই না। এরপর শিনো আবার তার পোকাগুলো দিয়ে গুরেনকে ঘিরে ফেলে। নারুটো তখন আক্রমণ করতে যায়, কিন্তু গুরেন উপরে লাফিয়ে ওঠে আর আক্রমণের প্রস্তুতি নেয়। ওইদিকে গোজু বলে এটা নিশ্চয়ই গুরেন হবে। এরপর আমরা দেখতে পাই সাইয়ের পেছন থেকে একটা বিশাল মাটির সুনামি এসে তাকে গিলে ফেলে আর হঠাৎ করে গোজু অদৃশ্য হয়ে যায়। ওইদিকে গুরেন নিজের চারপাশে ক্রিস্টাল তৈরি করে নিজেকে আটকে ফেলে। নারুটো তখন সেটিকে ভাঙার চেষ্টা করছিল, কিন্তু লাভই হয় না। নারুটো তখন বলে এখন আমরা কি করব। কাকাশি বলে তোমার ইনসেক্টগুলো দিয়ে এক জায়গায় আঘাত করো শিনো। এরপর কাকাশি নিজেও তার লাইটেনিং স্টাইল ব্যবহার করে আক্রমণ করতে যায়। এইদিকে ইউকিমারু গলার ক্রিস্টালটিও জ্বলে ওঠে। এরপর আমরা দেখতে পাই কাকাশি তার লাইটেনিং ব্লেড দিয়ে আক্রমণ করেছে, কিন্তু গোজু নিজের ম্যান্ড্রোয়েল দিয়ে সেটিকে আটকায় আর শিনের ইনসেক্টগুলোকে এক এক করে মেরে ফেলে। এরপর গোজু গুরেনকে জঙ্গলের দিকে পাঠিয়ে দিচ্ছিল, কিন্তু গুরেন সেটা না করতে চাইলেও সে পাঠিয়ে দেয়। গোজু বলে আমি তাকে কিছুই হতে দেব না, কিন্তু কাকাশি তাকে লাইটেনিং ব্লেড দিয়ে গোজুকে আঘাত করে আর সে সেখানেই মারা যায়। এরপর কাকাশি নিচে পড়ে যায় আর নারুটো ছুটে আসে। কাকাশি বলে ঠিক আছে, এখন আমরা ভাগ হয়ে তাকে খুঁজবো। নারুটো তুমি শিনোর সাথে যাও, সাই তুমি আমার সাথে আসো। ওইদিকে জঙ্গলের মধ্যে লি বলে তুমি তো বলেছিলে ওরা অনেক শক্তিশালী। ইয়ামাটো বলে হ্যাঁ, তারা খুবই বিপজ্জনক, বিশেষ করে সেই ক্রিস্টালওয়ালা মহিলাটি। লি বলে ঠিক আছে, আমি প্রস্তুত ওদের মুখোমুখি হতে। ইয়ামাটো বলে আমরা দুই দলে ভাগ হব। লি আর ট্যান তোমরা দুজনে যাবে সিলিন টিমকে পাহারা দিতে, আর আমরা কাকাশির টিমের কাছে যাব। এটা শুনে লি বলে আমি তাহলে ক্রিস্টাল ইউজারের সঙ্গে লড়বো না। তখন পেছন থেকে ইয়ামাটো এসে বলে তুমি জানো না কখন কোথা থেকে শত্রু এসে পড়বে, তাই সাবধানে থাকবে। ওইদিকে ঝিলের কাছে কিছু সিগন্যাল পাওয়া যায়। সিজনে বলে হ্যাঁ, সে এখানেই আমাদের নিচে আছে, তাহলে এখন শুরু করো। এরপর তারা সিলিং বেলিয়ার ব্যবহার করা শুরু করে। টবি তখন এই দৃশ্য দেখে বলে এরা তো সত্যিই চিজেলকে খুঁজছে, দেইদেরা কিছু করো। ওহো, দেইদেরা তো এখানে নেই। তখন সে রেঞ্জিকে দেখে, রেঞ্জি তাদের দিকে দৌড়ে যাচ্ছে। হেনাতারও তখন মনে হয় কেউ আসছে, আর ঠিক তখনই লি এসে রেঞ্জিকে লাথি মারে আর তাকে দূরে ফেলে দেয় আর বলে তোমার বন্ধুদের শেষ করে দিয়েছি, এখন তোমার পালা। লি তখন পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল, কিন্তু আমরা দেখতে পাই রেঞ্জি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে তবি বলে যদি এমনই চলতে থাকে তাহলে ওরা থ্রিটেলকে সিল করে ফেলবে, আর যদি আমি সেখানে যাই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে, তাই না দেইদেরা? ওহো, তুমি তো এখানে নেই। ওইদিকে কাবুতো বলে ওই লিফ নিনজারা থ্রিটেলকে সিল করে ফেলবে আর তাতে কেউই টেলবিস্টের শক্তি পাবে না, তাই এখন আমাকেই কিছু করতে হবে। এরপর কাবুটো যায় ইউকিমারুকে খুঁজতে, কিন্তু ইউকিমারু সেখানে ছিল না। এরপর আমরা দেখতে পাই ইউকিমারু ঝিলের পাশে দাঁড়িয়ে আছে আর গুরেনকে মনে করছে। ওইদিকে গুরেনের অবস্থা খুব খারাপ ছিল, সেও ইউকিমারুর বাঁশির শব্দ শুনতে পায়। এরপর আমরা দেখতে পাই একটা মহিলাকে, আর সেও সেই একই বাঁশি বাজাচ্ছিল, আর হঠাৎ করে কেউ তাকে শেষ করে দেয়। এরপর আমরা দেখতে পাই গুরেন জেগে ওঠে আর বলে না, এটা হতে পারে না। তারপর সে দৌড় শুরু করে ইউকিমারুর দিকে। এরপর সে মনে মনে বলে আমি কি ওর পরিবারকে মেরে ফেলেছি, এটা হতে পারে না। আর তখনই পিছন থেকে কাবুটো এসে বলে গুরেন তুমি কি প্রস্তুত? গুরেন বলে আমি ভেবেছিলাম তুমি অরোচিমারুর হাইডে উঠে পৌঁছে গেছো। কাবুটো বলে না, এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল। ওই লিফ নিনজারা থ্রিটেলকে সিল করছে, তাই আমাদের ইউকিমারুর শক্তি ব্যবহার করতে হবে ওদের থামানোর জন্য। গুরেন তখন বলে আমি ইউকিমারুর ব্যাপারে কিছু বলতে চাই, যদি আমরা তার শক্তি পুরোপুরি ব্যবহার করি তাহলে তার কি হবে? কাবুটো বলে তাতে তোমার কি এসে যায়, সে বাঁচুক বা মরুক। গুরেন বলে আসে যায়, কারণ আমি তার ব্যাপারে ভাবি। কাবুটো বলে তুমি অনেক মানুষকে মেরেছো, আর এই ছেলে তোমার কাছে বিশেষ কেন জানো? কারণ তুমিই তার মাকে মেরেছিলে।
তুমি কি ভাবো লর্ড অরোচিমারু তোমাকে কেন বেছে নিয়েছে? যদি আমি ইউকিমারুকে বলে দেই যে তুমি তার মাকে মেরেছো তাহলে কি হবে? গুরেন তখন রেগে যায় আর বলে কাবুটো। কাবুটো বলে ঠিক আছে, আমি বলবো না, শুধু যেমন বলছি তেমনই করো। এরপর গুরেন যায় ইউকিমারুর কাছে আর সবাই সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় কাবুটো মনে মনে বলে আপনি ঠিকই বলেছিলেন, গুরেন তাকে ভালোবেসে ফেলেছে। অরোচিমারু বলে কাবুটো, তোমার এখনো মানুষের ব্যাপারে অনেক কিছু শেখা বাকি আছে। মানুষ যতক্ষণ একে অপরের সঙ্গে থাকবে ততক্ষণে আস্তে আস্তে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করবে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের এই এপিসোডটি? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।